আজ 14ই আগস্ট। রাত পেরিয়েছে ঘড়িতে 11টার কাঁটা। রাতের রাস্তার দখল নিয়েছে মেয়েরা, রয়েছে বহু পুরুষ। শুধু নেই কোনো রাজনৈতিক দল বা সংগঠন, শুধু নেই কোনো ভারী বক্তৃতা, তবু মেয়েরা কাতারে কাতারে নেমেছে রাস্তায়। কোনো বাস বা অটো নেই পথে, বাইক বা স্কুটি তাও বিরল, কিন্তু তবু রাস্তা গিজ গিজ করছে কালো কালো মাথা। কারো হাতে মোমবাতি, তো কারো মেয়েদের নিরাপত্তাহীনতার বিরুদ্ধে গর্জে ওঠা কিছু লেখা সহ প্ল্যাকার্ড। শুনেছি আজ থেকে 78 বছর আগেও 1947 সালের 14ই আগস্টের মাঝরাতেও নেমেছিল ভারতবাসী রাস্তায়, কিন্তু সেদিন নেমেছিল পরাধীনতার গ্লানি চিরতরে মুছে নতুন স্বাধীনতার এক উজ্জ্বল সকালকে স্বাগত জানাবে বলে। কিন্তু আজ 78 বছর পর তারিখটাও একই। মানুষও পথে নেমেছে, কিন্তু আজ নেমেছে নারীরা তাদের নিরাপত্তাহীনতার পরাধীনতা থেকে স্বাধীন হওয়ার দাবিতে। এক উজ্জ্বল নক্ষত্রকে 8ই আগস্ট রাতে যখন নিজেরই কর্মস্থানে নৃশংসভাবে ঝরে যেতে হয়েছিল, তার অপরাধীর শাস্তির দাবিতে, তার নিজের উপর ঘটে যাওয়া অত্যাচারের বিরুদ্ধে জাস্টিস পাওয়ার লক্ষ্যে। সমস্ত রাস্তার মোড়ে মোড়ে যখন মেয়েরা স্লোগান তুলছে, উই ওয়ান্ট জাস্টিস, ঠিক সেই সময় কারা যেন দুষ্কৃতীরাজ চালাচ্ছে আরজিকর হাসপাতালের ভিতরে ঢুকে। পুলিশরা নিরাপদ আশ্রয় জোগাড় করছে হাসপাতালের রাতে কর্মরত নার্সদের কাছে। এ কেমন পুলিশ? আর কারাই বা এই দুষ্কৃতী? কেনই বা হাসপাতালে ঢুকে চালালো ভাঙচুর? কিছু কি লোপাট করতে এসেছিল? আমি কিছু বলবো না। যারা শুনছেন আমার কথা, তারা শুধু ভাবুন, হয়তো উত্তরটাও খুঁজে পাবেন। এই পরিস্থিতিতেও কিন্তু রাত পোহালেই স্বাধীনতা দিবস পালন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবেন বিভিন্ন নেতা বা বুদ্ধিজীবীরা। রাখবেন ভীষণ লম্বা লম্বা বক্তৃতা, বলবেন কত কিছু তারা আমাদের জন্য করেছেন বা এখনো করছেন, আর ভবিষ্যতেও করবেন। ওনারা তো বলবেনই, কারণ ওনারা তো সমাজের অনেক উচ্চ স্তরে বিচরণ করেন। কিন্তু আমরা সাধারণ মেয়েরা, কবে হবে আমাদের প্রকৃত স্বাধীনতা? যেদিন আমরা নিরাপদে কর্মস্থানে নাইট ডিউটি করে ফিরব, বা মাঝরাতে কর্মক্ষেত্র থেকে একা নিরাপদে বাড়িতে ফিরব, রাতে টিউশন থেকে একা নির্ভীকভাবে বাড়ি ফিরতে পারবো। প্রশ্নটা কিন্তু রয়েই গেল।